ফেনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এত পানি এর আগে দেখেনি বলছে স্থানীয়রা। অর্থাৎ একেবারে পুরোপুরি দেখতে পাচ্ছেন এটি কিন্তু শহীদুল্লাহ কায়সার সড়ক পুরোটাই পানির নিচে। গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং তার পাশাপাশি শহীদুল্লাহ কায়সার সড়কও কিন্তু পানির নিচে ছিল। এরপর আমরা দেখেছি যে রাতে একটা পর্যায়ে পানি নেমে আসলেও টানা বৃষ্টিতে যেটি আসলে আরও কয়েক গুণ বেড়েছে। দোকানপাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বন্ধ রয়েছে। এর পাশাপাশি নাজির রোড এবং শান্তি কোম্পানি রোড এবং শহরের পাঠানবাড়ি রোড সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোর কিন্তু এই চিত্র। ফলে যান চলাচল অনেকটাই স্থবির, অর্থাৎ কিছু চললেও সেগুলো কিন্তু দ্বিগুণ এবং এর চেয়েও বেশি কিন্তু ভাড়া গুনছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা কিন্তু সিএনজি ধাক্কা দিয়ে সিএনজি নিয়ে যেতে হচ্ছে, কেননা গাড়িগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে অতিরিক্ত পানিতে। এবং পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন এটি শহীদুল্লাহ কায়সার সড়কের চিত্র। টানা বৃষ্টিতে শহরের এমন পরিস্থিতি। এর পাশাপাশি আপনারা জানেন যে ইতিমধ্যেই পরশুরাম এবং ফুলগাজীর মানুষ কিন্তু মানবেতর জীবনযাপন করছে, কারণ কয়েকদিন পরই অর্থাৎ মাত্র 3 মাসে 3বারের মতো সর্বোচ্চ প্রতিবারই আসলে একবারের পানি, অর্থাৎ যে পানির বিপদসীমা সেটি কিন্তু রেকর্ড পরিমাণে ছাড়িয়ে যায়। আমরা যেটি দেখছিলাম যে পরশুরামে কিন্তু অন্তত প্রায় 5,000 এবং এর পাশাপাশি ফুলগাজীতে অন্তত 10,000 অর্থাৎ 15 থেকে 20,000 মানুষ কিন্তু ইতিমধ্যেই ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলায় মানবেতর জীবনযাপন করছে। কিছুক্ষণ আগে আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি নিশ্চিত করা হয়েছে, 2 উপজেলায় প্রায় অন্তত 30টি গ্রাম প্লাবিত রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এছাড়াও শুধু পরশুরাম এবং ফুলগাজীর পাশাপাশি সেখানে ভারতীয় যে উজানের পানি, সেই উজানের পানিও কিন্তু অনেকটাই আসছে এবং এতে করে সেখানকার মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তিগুলো কিন্তু আরও বেশি হচ্ছে। এক প্রকার মানবেতর জীবনযাপন করছে ফুলগাজী এবং পরশুরামের মানুষ। অন্যদিকে শহরের যেই চিত্র, শহরে সাধারণ মানুষ চলাচলের যেই বাধা সৃষ্টি হচ্ছে, এর পাশাপাশি স্কুল পড়ুয়া শিক্ষার্থী এবং জরুরি সেবা ব্যাহত হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কয়েকটি গাড়ি চললেও সেটা কিন্তু খুবই সীমিত। এখন বাজে বেলা 12টা 15 নাগাদ। এই সময়টির চিত্র আপনাদেরকে আমরা সরাসরি শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে দেখাচ্ছি। এই পানি আসলে যে নামবে, বেশিরভাগ ড্রেনই কিন্তু প্লাস্টিক আবর্জনায় ভরপুর। তাই এই মুহূর্তে যদি সচেতন না হন তাহলে কিন্তু এর ফল এখানকার মানুষদেরকেই ভোগ করতে হবে। তাই ময়লা আবর্জনা সঠিক স্থানে ফেলাটাও কিন্তু এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও যেই চিত্রটি, একেবারে গাড়িগুলো কিন্তু ঠিকমতো চলতে পারছে না। অন্যদিকে পানি কমার সম্ভাবনা আসলে দেখা যাচ্ছে না, এই কারণ বৃষ্টি কিন্তু থামছে না, বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত চলছে। আমার কাছে শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। আকাশ, ফেনীর তালাশ, ফেনী।